বাড়িতে পাট শাক নিয়ে এলে পাট শাক ভাজা খেতে সবসময় একঘেয়েমি লাগলে এইভাবে পাট শাকের বড়া ভাজাটা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে এরকম পাট শাকের বড়া ভাজা খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাট শাকের বড়া ভাজা। পাট শাকের বড়া ভাজা তৈরি করার জন্য পাট শাকের একটা করে পাতা নিয়ে নিচ্ছি। আর পাট শাকটাকে আমি ভালো করে আগে ধুয়ে রেখেছিলাম। পাট শাকের পাতার এই মধ্যিখানের শিরাটাকে বার করে দিতে হবে। পাট শাকের পাতার এই মধ্যিখানের শিরাটা বার করে দিতে হবে এই কারণেই, কারণ এটা একটু শক্ত হয়, বড়াটা খাওয়ার সময় মুখে পড়লে ওটা বাজে লাগবে। প্রতিটা পাট শাকের পাতা থেকে মধ্যিখানের শিরাটাকে আলাদা করে নেওয়ার পর পাট শাকের পাতাগুলোকে কুচিয়ে নিতে হবে। এখন আমি এই পাট শাকের পাতাগুলোকে কুচিয়ে নেব। আপনারা পাট শাকের পরিমাণটা দেখে নিন। এখন হামালদিস্তার মধ্যে 4 কোয়া রসুন থেতো করে নিচ্ছি। পাট শাকের বড়াতে রসুন দিলে খেতে খুব ভালো লাগে। রসুনটাকে থেতে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা পাট শাকের বড়াতে ব্যবহার করব। এখন একটা বাটির মধ্যে কোচানো শাকগুলোকে নিয়ে নিচ্ছি। দেখুন, শাকগুলোকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। কোচানো শাকের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। পাট শাকের বড়া ভাজাতে চিনি দিলে খেতে ভালো লাগে। অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চালের গুঁড়ি। চালটাকে আমি ভিজিয়ে বেটে নিয়েছিলাম, তাই জন্য দেখুন চালের গুঁড়িটা এখন একটু জলজলে আছে। এখন আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখতে হবে, পরিমাণ মতো জল দিয়ে এটাকে মাখতে হবে। এর মধ্যে আমি সামান্য আরেকটু লঙ্কার গুঁড়ো দিলাম। আমার মনে হলো ঝালটা একটু বেশি দেবো, তাই পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে মাখবো। একটু চেপে চেপে এইরকমভাবে মেখে নিতে হবে। পাট শাকটা বেসনের সাথে আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটু চেক করে দেখে নেব বাইন্ডিংটা আসছে কিনা। দেখুন, খুব সুন্দর বড়ার আকৃতি করা যাচ্ছে, অর্থাৎ মাখাটা একদম ঠিক আছে। এর মধ্যে আর বেসন বা চালগুঁড়ি কিছুই মেশাতে হবে না। এখন গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ বড়া ভাজতে গেলে তেলটা একটু বেশি দিতে হয়। তেলটা ততক্ষণ গরম হোক। পাট শাক মাখা থেকে অল্প একটুখানি নিয়ে এইরকমভাবে চেপে চেপে একটা বড়ার আকৃতি করে নিতে হবে। এরপর এটাকে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এক একটা করে পাট শাকের বড়া আস্তে করে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বন্ধু, এই পাট শাকের বড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বড়াগুলোকে গ্যাসের মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন, বড়ার একটা পিঠ ভাজা হয়ে গেছে। বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। বড়াগুলোর আর একটা পিঠও আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বড়াটা বেশি ভাজবো না, কারণ বড়াটা তুলে রাখার পর একটা কালচে রং চলে আসবে। এখন আমি বড়াটা একটা ছান্তার মতো খুন্তির সাহায্যে ছেঁকে তেলটাকে ছেঁকে তুলে রাখবো।
একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে প্রতিটা বড়া তেল থেকে ছেঁকে তুলে নেব। এখন আমি আপনাদের গ্যাসটা বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি পাট শাকের বড়া কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, পাট শাকের বড়া ভাজা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পাট শাকের বড়া ভাজা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবেই পাট শাকের বড়া ভাজাটা তৈরি করবেন। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।